সিসিটিভি ফুটেজে আসল সত্যি দেখাতেই ভয় পেয়ে গেল গুরুজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি রোশনাইকে চাপ দিতে থাকে প্রডিউসার, আর বলে এই কাগজে যেটা লেখা আছে মঞ্চে গিয়ে তুমি ঠিক সেই কথাগুলোই বলবে। তুমি যদি এই কথাগুলো না বলো তাহলে কিন্তু আমরা তোমার কাছ থেকে 10 লক্ষ টাকা নেব। এবার তুমি ঠিক করো তুমি কি করবে। রোশনাই কিছুই বুঝে উঠতে পারছে না কি করবে। তারপরেই রোশনাই মঞ্চে গিয়ে কাগজে যেই কথাগুলো লেখা আছে সেগুলোই বলবে বলে ঠিক করেছে। তার মধ্যেই রুদ্র বলে, রোশনাই তুমি এটা করো না, যেই অন্যায় তুমি করনি সেই অন্যায়ের ভাগিদার তুমি কেন হবে, কিসের জন্যই বা হবে না, তুমি এটা করো না। কিন্তু রোশনাই রুদ্রর কোনো কথা শুনতেই চায়নি। রোশনাইয়ের যেটা মনে হয়েছে রোশনাই অন ক্যামেরায় সেটাই বলতে শুরু করে দেয়। রোশনাই বলে, এই কাগজে যা লেখা আছে সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। আমার ওপরে খুব মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তবে আমি বলছি আমি নিজের ইচ্ছাতেই এই শো থেকে চলে যাচ্ছি। আমি আর কখনোই এই শোতে ফিরব না। আর এটা শোনার পরে গুরুজি তো খুব খুশি হয়ে যায়। রঞ্জন প্রসাদ ভাবে, যাক বাবা, এতক্ষণে আসল কথাটা হয়েছে। রোশনাইকে এখান থেকে বার না করা পর্যন্ত আমার যেন কোনোভাবেই ভালো লাগছিল না। রঞ্জন প্রসাদ বলে, রোশনাইকে এই শো থেকে বার করে দেওয়াটা অনেক আগেই দরকার ছিল, তবে ফাইনালি যে এই কাজটা করা গেছে এর জন্য অনেক ভালো লাগছে। এর মধ্যে আরণ্যক গরিমাকে বলতে থাকে, দেখো গরিমা, তুমি আর কতদিনই বা ঘরে এইভাবে বসে বসে কাটাবে। তোমার এখন বাইরে যাওয়া উচিত, তোমার এখন মানুষের সাথে মেশা উচিত। তুমি যদি মানুষের সাথে না মেশো তাহলে কিন্তু রিকভারি করতে পারবে না। আমি তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি, বলো আর কি কি লাগবে। কিন্তু গরিমা তখন বলে, আমার আর কিছু লাগবে না, আমি তো যেতেই চাইছি না, তুমি কেন আমাকে জোর করে পাঠাচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না। আরণ্যক তখন বলে, কেন পাঠাবো না, তুমি এইভাবে থাকতে থাকতে শেষ হয়ে যাবে আর আমি সেটা দেখতে পারবো না। তাই আমি চাইছি তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। তখন চলে এসেছে নীলাব্জ আর বড়মা। বড়মা তখন বলে, গরিমা, তোমার বাবা অনেকক্ষণ থেকে তোমার সাথে কথা বলবে বলে অপেক্ষা করছে, এবার দুজনে কথা বলো। বাদশা, আমার মনে হয় ওদের দুজনকে একটু একা ছেড়ে দেওয়া উচিত, তাহলে অনেক বেশি ভালো হবে। ঠিক সেই মুহূর্তেই গরিমা ভাবে সে এখান থেকে চলে যাবে, কিন্তু মুম্বাইতে যাবে না। নীলাব্জ বলে, দেখ মা, তুই যদি না যাস তাহলে কি করে হবে বল। আমিও বলবো যে তুই যা, তোর মন খুলে নাচ করাটা দরকার, তোর সাথে আমরা আছি, তোর কোনো ক্ষতি হতে দেব না। যেখানে তোর মা যাচ্ছে, আরণ্যক যাচ্ছে, তো ভয় কি হচ্ছে কেন? গরিমা বলে, বাবা, আমার এসবে একদমই থাকতে ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে যে আমার সেই কনফিডেন্সটার আগের মতো নেই, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। নীলাব্জ বলে, ভয় লাগছে? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। একটা কথা মনে রাখবি যে আমি সবসময় তোর সাথে আছি, তোর কোনো ক্ষতি হতে আমি দেব না, সবসময় তোকে আমি প্রোটেকশন দিয়ে রাখবো, দেখিস তুই ভালো থাকবি। অন্যদিকে গুরুজি মনে মনে ভাবে, রোশনাইকে এই শো থেকে বার করে দেওয়াটা ঠিকঠাকভাবেই হয়ে গেল, কিন্তু আদিত্যজি এত সহজে হাল ছাড়বে না। আদিত্য বলে, দাঁড়াও রোশনাই, তুমি কোথায় যাচ্ছ? তুমি যাবে না কোথাও। প্রডিউসার বলে, দেখুন আদিত্যজি, আপনি আমাদের শোতে এসেছেন গেস্ট হয়ে, আপনাকে এখানে কোনো সিদ্ধান্ত নিতে বলা হয়নি, তাহলে আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কেন? আদিত্যজি বলে, সিদ্ধান্ত তো নিতেই হবে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, আপনারা যে অন্যায় করছেন তার শাস্তি আপনাদেরকে পেতেই হবে। প্রডিউসার বলে, আমরা যে কোনো অন্যায় করেছি তার কি প্রমাণ আছে আপনার কাছে? আদিত্যজি বলে, আছে। এত তাড়াহুড়ো করছেন কেন? আমি তো এখনো চলে যাইনি, আমি এখানে আছি, আর প্রমাণ দেব বলেই আছি, সেই জন্যই বলছি একটু ধৈর্য ধরুন, দেখুন বাকিটা সবটা আমি আপনাদের সবার সামনে আনবো। এর মধ্যেই রঞ্জন প্রসাদ ভাবে, আদিত্য আবার এখানে বকবক করতে শুরু করলো কেন? আদিত্য এখানে কি লাভ পাচ্ছে? তখন আদিত্য বলে, আমি তো এই শোতে গেস্ট হয়ে এসেছি, এটা ঠিকই, কিন্তু আমি এমন একজনকে এখানে ডাকতে চলেছি যার কথাতেই সব কিছু হয়। এরপর অদিতিকে ডাকে, এই চ্যানেলের যে হেড সে চলে এসেছে।
অদিতিকে দেখার পর প্রডিউসার বলে, ম্যাডাম আপনি এখানে? অদিতি বলে, আপনারা যদি সব কিছু ঠিক করে রাখতেন তাহলে তো আর আমাকে এখানে আসতে হতো না, কিন্তু আপনারা তো ঠিক করেননি, তাই বাধ্য হয়ে আমাকে এখানে আসতেই হলো। আপনারা দেখলাম সিসিটিভি ফুটেজ দেখেছেন, কিন্তু কোনো তদন্ত করেননি। তবে আমি সিসিটিভি ফুটেজ দেখে অনেক কিছু জানতে পেরেছি, যেটা আমি সবাইকে দেখাতে চাই। তখনই রঞ্জন প্রসাদের ভয় লাগে আর ভাবে, সর্বনাশ, এবার কি হবে? না না, আমি এবারে আর রিস্ক নিতে পারছি না। যখনই সিসিটিভি ফুটেজে অন ক্যামেরায় সব কিছু দেখানো হয়, কিভাবে বাকি দুজন ক্যান্ডিডেট রোশনাইয়ের জামাটা কাঁচি দিয়ে ছিঁড়ে সেই জায়গাটাতে রেখে দিয়েছে, আর সেটা দেখার পরে যারা এই কাজটা করেছে তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তাদের দিকে আর তাকানো যাচ্ছে না। প্রডিউসারের অবস্থা আরও বেশি খারাপ, আর বলে, ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনোই এরকমটা করব না, কোথাও একটা ভুল হয়েছে। অদিতি তখন বলে, আরে ভুল? কিসের ভুল? আপনারা যে ভুলটা করেছেন সেই ভুলের সংশোধন করেছেন? আপনারা তো যে নির্দোষ তাকেই এখান থেকে বার করে দিচ্ছিলেন। তখনই রোশনাই ভাবে, এত বড় ষড়যন্ত্র করা হয়েছে। অদিতি বলে, রোশনাই আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এখানে এসে তোমার যে হ্যারাসমেন্ট হয়েছে, তোমার যে সম্মানহানি হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর কখনোই এরকমটা হবে না। রোশনাই তখন বলে, না না ম্যাডাম, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো এই অন্যায় করেননি, আর আপনি অন্যায়কে সাপোর্টও করেননি, তাই আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আদিত্য বলে, কি প্রডিউসার সাহেব, এবার কিছু বলুন, এবারে বলুন রোশনাই এর সব কিছুর পেছনে রয়েছে, রোশনাইয়েরই দোষ। এখন আপনি এভাবে চুপ করে থাকতে পারেন না। আর ঠিক তখনই প্রডিউসার সাহেব একটাও কথা বলছে না। রুদ্র বলে, আদিত্যজি না থাকলে রোশনাইয়ের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত। আজকে আদিত্যজির জন্যই সমস্ত সত্যিটা সামনে এনেছে। আর তার মধ্যেই অদিতি বলে, যারা এই জঘন্যতম অপরাধ করেছে তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে, আর সেই ব্যবস্থাই আমি করব। তখন সেই দুজন ভয় পেয়ে গেছে, বুঝতে পারে কেরিয়ারটা নষ্ট হয়ে গেল। রোশনাইকে আবারও তার জায়গায় ফিরিয়ে দেওয়া হয় আর বলা হয়, তুমি মন খুলে নাচো, তুমি আরও ভালো করে পারফরমেন্স করো, যাতে তোমার পারফরমেন্স দেখে সবার খুবই ভালো লাগে। এরপর আদিত্যজি বলে, রোশনাই তোমার সামনে আর কোনো বাধা থাকলো না, এবারে তোমার যেভাবে মনে হয় সেভাবে নাচ করো, আর তোমার সাথে রুদ্র তো আছেই। তখন রুদ্র বলে, রোশনাই দেখেছো তো, ভালো মানুষের সাথে ভালো মানুষের আলাপ ঠিক এভাবেই হয়। তোমার পাশে যেভাবে আদিত্যজি দাঁড়িয়েছে, আমি তো অবাক। এবারে তুমি তোমার সব থেকে ভালো নাচটা সবার জন্য উপহার দেবে। রোশনাই অনেক বেশি খুশি হয়ে যায় আর মঞ্চে নাচ করতে শুরু করে দেয়।